আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন কারো সম্পদ, কারো বাগানের ফল না বলে খাওয়া, না বলে নেয়া ইসলাম এটাকে চুরি বলে। কি বলে? এটাকে ইসলাম চুরি বলে। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছেন আর চিন্তা করছেন, দেখি কোথায় আপেল ফলের বাগান। যাইতে যাইতে দেখে নদীর পারে বিশাল বড় একটা আপেল ফলের বাগান, পাশে একটা বাড়ি। বাড়ির কাছে গেটের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে, ওই বাড়ির ভিতর থেকে একটা মুরব্বি বের হয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, ও প্রতীক কি বলো? এবার যুবক ডাক দিয়ে বলেন, ও বাড়ির মালিক, এই বাগানটা কি আপনার? বললেন, হ্যাঁ। এই আপনার বাগানের একটা আপেল মনে হয় নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি আপনার অনুমতি ছাড়া ওই বাগানের আপেলটা খেয়ে ফেলেছি। ও বাগানের মালিক, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। বাগানের মালিক অবাক হয়ে তাকিয়ে আছে, আহারে কত মানুষ আমার বাগানের আপেল চুরি করে খায়, না বলে খায়, আর নদীর পানিতে ভেসে যাইতেছিল, সেই আপেল ফল খাওয়ার পরে আমার কাছে মাপ চাইতে আসছে। এইটা তো যেই সেই যুবক না, এরকম যুবক পাওয়া খুব কঠিন। সুতরাং এই যুবককে কখনো হাত ছাড়া করা যাবে না। বলেন আল্লাহু আকবার। বাগানের মালিক ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমার এই আপেল বাগানে তোমাকে বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় একাধারে 12 বৎসর কাজ করতে হবে। যদি কাজ করো আমি কথা দিলাম তোমাকে মাফ করে দেব। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, 12 বৎসর কেন, যদি আমার জিন্দেগিটাও এই বাগানে কাজ করতে হয় আমি কাজ করব। বিনিময়ে এই ব্যক্তির কাছ থেকে, বাগানের মালিকের কাছ থেকে আমাকে মাফ নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাজ করা শুরু করে দিলেন। সারা দিন আপেল বাগানে কাজ করেন, আর যখন রাত্রি হয়ে যায় সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহু আকবার। 1 বৎসর চলে যায়, 2 বৎসর চলে যায়, দেখতে দেখতে 12টা বৎসর যখন চলে গেল, আপেল বাগানের মালিকের কাছে এসে বললেন, ও বাগানের মালিক, আপনার শর্ত অনুযায়ী 12 বৎসর কাজ করলাম, এবার আপনি আমাকে মাফ করে দিন, বিদায় দিন, আমি চলে যাই। বাগানের মালিক ডাক দিয়ে বললেন, যুবক, আমি তোমাকে মাফ করতে পারি, আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত? আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বললেন, আমি রাজি। এবার বাড়ির মালিক বলে, ও যুবক, তুমি যে আমার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলে, তুমি কি জানো আমার মেয়ের ভিতরে 3টা সমস্যা আছে? কয়টা সমস্যা? 3টা সমস্যা আছে। 1 নম্বর হলো আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। 2 নম্বর হলো আমার মেয়ে হলো বোবা, কথা বলতে পারে না। 3 নম্বর হলো আমার মেয়ে হলো পঙ্গু, হাঁটতে পারে না। এবার বলো তুমি আমার মেয়েকে বিবাহ করবা কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাগানের মালিক, আপনার মেয়ের ভিতরে 3টা সমস্যা আছে, তারপরেও কেন আমার কাছে বিবাহ দিতে চান? বাগানের মালিক বলে, ও যুবক, কোনো কথা নাই, বলো বলো, যদি এই সমস্যা গুলো মেনে নেওয়ার পরে তুমি আমার মেয়েকে বিবাহ করবে কিনা? যদি বিবাহ করো তবে আমি তোমাকে মাফ করে দেব। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বাসর ঘরে প্রবেশ করলেন, সাথে সাথে ঘর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার শ্বশুর বলেছে আমার বিবি হলো বোবা, তাহলে সালামের আসলো কোথা থেকে? নিশ্চয় এটা আমার বিবি নয়, অন্য কোনো মেয়ে বসে আছে। এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। ঘর থেকে বের হয়ে শ্বশুরের ঘরে চলে গেছেন। ডাক দিয়ে বললেন, ও আমার শ্বশুর, আপনি বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না, বোবা, কিন্তু ঘরে যাওয়ার সাথে সাথে আমাকে সালাম দিল। আমার মনে হয় এটা আমার বিবি নয়, অন্য কেউ। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জবাবে ওই বাড়ির মালিক বললেন, ও যুবক শোনো, ওইটা আমার মেয়ে। আমি তোমাকে 3টা কথা বলেছি, এর প্রকৃত সত্য হলো আমি বলেছি আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। এর কারণ হলো আমি বাবা হয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে জিন্দেগিতে তার জবান দিয়ে কোনোদিন অশ্লীল কথা উচ্চারণ করে নাই। বলেন আল্লাহু আকবার। কোন পরপুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলেছি আমার মেয়ে হলো বোবা। আমি বলেছি আমার মেয়ে অন্ধ, কারণ হলো তার চোখ দিয়ে জিন্দেগিতে খারাপ কোনো কিছু দেখে নাই, কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা হলো অন্ধ। 3 নম্বর হলো আমি বলেছি আমার মেয়ে পঙ্গু, হাঁটতে পারে না। যুবক শোনো, আমার মেয়ের জিন্দেগিতে আমার মেয়ে কোনোদিন বাড়ি থেকে হেঁটে বাড়ির বাহিরে যায় নাই, এই জন্য বলেছি আমার মেয়ে হলো পঙ্গু। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন। এবার বাসর ঘরে যখন ঢুকলেন, ঘরে ঢুকে দেখে তার বিবি এত সুন্দর, আহারে মনে হয় জান্নাতের হুর ওই ঘরের ভিতরে বসে রয়েছে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, স্বামীটা কেমন আল্লাহওয়ালা আর স্ত্রী কেমন আল্লাহওয়ালা। স্বামীও আল্লাহ প্রেমিক, আল্লাহ তাআলাকে ভয় করে, স্ত্রীও আল্লাহ তাআলাকে ভয় করে। ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দিলেন, যেই সন্তানটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।